হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আপডেটটি আপনাদের জানিয়ে দেবো, কারণ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটা ঘোরতর দুর্যোগ আসতে চলেছে। কবে আসবে দুর্যোগ, কোন কোন জেলাতে হতে পারে তার একটা পূর্বাভাস দেব। প্রথমেই আপনাদের জানাবো যে সিস্টেমগুলোর কি খবর রয়েছে। একটি নিম্নচাপ তো সরে গেছে, অবশ্যই আপনারা জানেন এই নিম্নচাপটি কিন্তু উড়িষ্যার পুরীর ওপর দিয়ে আস্তে আস্তে এইভাবে এগোচ্ছিল। এই মুহূর্তে সেটি আস্তে আস্তে কিছুটা উত্তর পশ্চিমে এগিয়েছে, এমনটা তথ্য রয়েছে। বিশেষ করে যে আপডেট রয়েছে এই মুহূর্তে, যে আগের নিম্নচাপটা সেটা রয়েছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের দিকে, যার ফলে উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টি চলবে 13 তারিখ আগামীকাল, 14 তারিখ, এবং সঙ্গে রয়েছে উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, লাল সতর্কবার্তা রয়েছে। তাই উত্তরপ্রদেশের মধ্যে পশ্চিম উত্তরপ্রদেশে বেশি বৃষ্টি, উত্তরাখণ্ডে বেশি বৃষ্টি, সঙ্গে পূর্ব রাজস্থানে বেশি বৃষ্টি হবে। উত্তরপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা চলতে পারে 14 তারিখ পর্যন্ত। তাই এই নিম্নচাপ নিয়ে বিরাট কোনো চিন্তা নেই, পশ্চিমবঙ্গে সেরকম কোনো প্রভাব আর পড়ার সম্ভাবনা নেই। আগামীকাল 13 তারিখে এই নিম্নচাপটা আরও দুর্বল হয়ে যাবে। এবার পশ্চিমবঙ্গের জন্য কেন বড় দুর্যোগের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের একবার জানিয়ে দেবো। তবে তার আগে একবার দেখিয়ে দিচ্ছি আজকে রাতের দিকে পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি রাতের দিকে আজকে নেই। উত্তরবঙ্গে রাতের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে ত্রিপুরার দিকে মাঝারি বৃষ্টি, কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে। আর বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝরাত বা তারপর। সেগুলো রয়েছে যেমন দক্ষিণ বিভাগের দিকে, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসছি 13 তারিখের কি পূর্বাভাস রয়েছে, কেন বৃষ্টি হবে এবং কোন কোন জেলাতে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার আপনাদের জানাবো কেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলেছেন, এবং 13 ও 14 তারিখে কোন কোন জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। আমরা জেনেছিলাম আগে যে মায়ানমারের দিকে একটি ঘূর্ণাবর্ত ছিল, সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম হয়ে এগিয়ে আসছে। এই মুহূর্তে সেটি বাংলাদেশে প্রবেশের পথে এবং আস্তে আস্তে সেটি 14 তারিখ সকালের দিকে এইভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। তারপর 14 তারিখ রাত থেকে 15 তারিখের মধ্যে আস্তে আস্তে ঝাড়খণ্ড অতিক্রম করে ঠিক এইভাবে এগিয়ে যাবে। পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে সিস্টেমটা আসছে, আর এই সিস্টেমটার জন্যই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বড় দুর্যোগ আসছে। বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি, এই সিস্টেমটা বাংলাদেশ সংলগ্ন জায়গায় যেহেতু আজকে মাঝ রাতের দিকে প্রভাব বিস্তার করবে, তাই দেখতেই পাচ্ছেন বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টি চলবে। সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরামে ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল। যেহেতু এখনও পশ্চিমবঙ্গের দিকে আসেনি, তাই পশ্চিমবঙ্গের দুর্যোগটা এখনও আসেনি, তবে আসছে। প্রথমেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা জানিয়ে দিই। 13 তারিখের যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে তাতে আলিপুর ওয়েদার অফিস জানিয়েছেন 13 তারিখে 6টি জেলাতে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে, অর্থাৎ অতি ভারী বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই 6টা জেলাতে সব থেকে বেশি বৃষ্টি হবে 13 তারিখে। বাকি জেলাগুলোতে মাঝারি বৃষ্টি, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি। আর 14 তারিখে অন্য 6টি জেলাতে অতি ভারী বৃষ্টি হবে। সেই জেলাগুলো হচ্ছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান। এছাড়াও রয়েছে অন্যান্য যেমন বীরভূম জেলার দিকে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সুতরাং বুঝতে পারছেন যে 13-14 তারিখে কোন কোন জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে। চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে কখন বৃষ্টি ঢুকছে। অবশ্যই দেখুন সকাল থেকে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতে 24 পরগনা এবং মেদিনীপুর, সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলির দিকে। যেমনটা ওয়েদার অফিস বলেছেন শুক্রবার সব থেকে বেশি বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দিনের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যেমন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে শুক্রবার, তেমনি বাংলাদেশেও ব্যাপক বৃষ্টি চলবে দক্ষিণাঞ্চলগুলোতে। ভারতবর্ষের মিজোরাম, ত্রিপুরাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ দিকের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি চলবে 13 তারিখের দিকে। তাই শুক্রবার সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরেকবার জানিয়ে দিই, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টি। অন্যান্য জেলাগুলো, অর্থাৎ এই জেলাগুলো বাদে এখনও জেলা রয়েছে দক্ষিণবঙ্গে, সেই জেলাগুলোতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি। ঝাড়খণ্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। এই রয়েছে 13 তারিখের পূর্বাভাস। 13 তারিখ রাত থেকে একটা আমূল পরিবর্তন, সব থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সেই 13 তারিখ মাঝ রাতের পর থেকে একটু ভালো করে লক্ষ্য করুন কি অবস্থা আসছে। সারা দক্ষিণবঙ্গে কিন্তু ভেসে যেতে পারে বহু জেলা। আরেকবার আপনাদের দেখাচ্ছি, যেমন দেখুন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে অন্যান্য জেলাগুলো। এখানে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তাই দক্ষিণবঙ্গে বাংলাদেশ লাগোয়া জেলা, উপকূলবর্তী জেলা, আরেকবার আপনাদের দেখাচ্ছি ঠিক এইভাবে এই জেলাগুলোর দিকে
বেশি বৃষ্টিটা আসছে 13 তারিখ রাত থেকে 14 তারিখ দুপুরের মধ্যে। আর 14 তারিখ দুপুর থেকে 14 তারিখ রাত এবং 15 তারিখ সকালের মধ্যে বেশি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম। আশা করছি বুঝতে পারলেন। আর ঝাড়খণ্ডের দিকে সব থেকে বেশি বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে মূলত সেটা 14 তারিখ এবং 15 তারিখের দিকে। 14 তারিখ দুপুরের পর থেকে 15 তারিখ দুপুর পর্যন্ত সময়। তাই দক্ষিণবঙ্গে একটা ঘোরতর দুর্যোগ আসছে, সেই দুর্যোগের সূত্রপাত হবে আগামীকাল সকাল থেকে এবং সব থেকে বেশি বৃষ্টিটা হবে 13 তারিখ দুপুর থেকে একেবারে 15 তারিখ দুপুর পর্যন্ত। প্রত্যেকটা জেলার ভৌগোলিক অবস্থান অনুসারে বৃষ্টি হবে। পশ্চিম দিকের জেলাগুলোতে আরেকবার বলছি, আপনাদের রিপিট করে জানাচ্ছি, 14 তারিখ দুপুর থেকে 15 তারিখ দুপুর পশ্চিম দিকের জেলা, 13 তারিখ মাঝরাতের পর থেকে 14 তারিখ দুপুর বা বিকাল পর্যন্ত বাংলাদেশ লাগোয়া জেলা এবং উপকূলবর্তী জেলা। বাংলাদেশ লাগোয়া জেলা বলতে আপনাদের বলতে চাইছি যেমন 24 পরগনা রয়েছে, 24 পরগনা, কিছুটা নদিয়া, পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি উপকূলবর্তী জেলা, এছাড়াও রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। আর পশ্চিম দিকের জেলা বলতে চাইছি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং সংলগ্ন মুর্শিদাবাদ। আশা করছি সমস্ত কিছু ক্লিয়ার করতে পেরেছি যে দক্ষিণবঙ্গে দুর্যোগটা কেন হচ্ছে এবং কবে হবে। সঙ্গে 15 তারিখেও ব্যাপক দুর্যোগের সম্ভাবনা 3 থেকে 4টি জেলাতে থাকছে। পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলা, এখানেও ভারী বৃষ্টিটা চলবে। তাই পুরুলিয়া জেলার দিকে এবার কিন্তু ভালো রকম বৃষ্টি আসতে চলেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে সেরকম বড় ধরনের দুর্যোগ কিন্তু থাকছে না, যদিও আজকে রাতের দিকে আপনাদের দেখিয়েছি সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই, তবুও আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে। 13 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে ওপরের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির কথাই কিন্তু ওয়েদার অফিস বলছেন। তবে নিচের দিকের জেলাগুলোতে কিছুটা প্রভাব আসছে, বিশেষ করে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 13 তারিখ রাত থেকে। 14 তারিখের দিকে দেখতেই পাচ্ছেন মালদাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণ দিনাজপুরে হতে পারে, উত্তর দিনাজপুরে হতে পারে। তাই 13, 14 এবং 15 তারিখ দুপুর পর্যন্ত উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। সঙ্গে আসাম, মেঘালয় কিন্তু বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম আসামের ক্ষেত্রে। আর ত্রিপুরার ক্ষেত্রে 13 এবং 14 তারিখ বেশি বৃষ্টি হবে। এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের কাছে অবশ্যই কাজে লাগবে, হেল্প করবে। একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ।